হাতাহাতির ছবি দেখুন মালদায় বিল দখল ঘিরে হাতাহাতি। 5 একর জমি আর তাতে সরকারি বিল দখলের অভিযোগ। বিল দখল করে চাষ করার অভিযোগ। তদন্তে ভূমি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছতেই হাতাহাতির ছবি দেখুন একবার। এই বিল দখলে অভিযুক্তদের সঙ্গে হাতাহাতি স্থানীয়দের। ভূমি আধিকারিকরা পৌঁছতেই উত্তেজনা চরমে পৌঁছয়। 5 একর জমিতে সরকারি বিল দখল ঘিরে উত্তেজনা। বিল দখল করে চাষ করার অভিযোগ। মাদারীপুর মৌজা যে নদী আছে আমরা জানছিলাম সরকারি আছে, হঠাৎ করে গত বছর থেকে দেখছি যে ওরা বলছে আমাদের নদী, আমরা পাট্টা করেছি, সরকার পাট্টা দিয়েছে। রেকর্ড হয়েছে ওরা বলছে, আমরা তো আর দেখতে যাইনি, আমরা এখানে কিন্তু ওদেরকে দখল দেইনি, যেহেতু এটা গ্রাম 4টা গ্রামবাসীর এটা যাতায়াত করার নদী। কিছার বলে একটা জায়গা শুকিয়ে আছে, এই টাইমে কিছারে অল্প ধান লাগিয়েছে, ওই ধানটা আমরা লাগাতে দিয়েছি, গরিব মানুষ বলে আমরা লাগাতে দিয়েছি। সেটা আমরা বুঝতে পারিনি যে একটু লাগাতে দিব আর ওরা মানে সম্পূর্ণটাই নিজের বলে দাবি করবে। না 40-50 বছর আগে আমাদের সাত্তার কাকু এবং কাইয়ুম সাহেব ছিলেন, তখন ওরা কি করেছে না করেছে আমি বুঝতে পারছি না। তখন আমি রানিং মেম্বার, গত বছর 5 বছর ছিলাম, এখনো রানিংয়ে আছি, কিন্তু এর আগে যে কি হয়েছে না হয়েছে আমি জানতে পারছি না। কিন্তু আমি কাগজ কলমে দেখছি কি পাট্টা হয়েছে, রেকর্ডও হয়েছে। আমরা যা ডকুমেন্ট দেখতে পাই সেটা পাট্টা হয়েছে, সেটা আগেও তো হয়েছে, সেটা আমাদের জানা। পাট্টা পেয়েছে, কিছু জমি এখনো ওয়েস্ট দেখাচ্ছে, 1 নম্বর খতিয়ানে। আরো একটা মারামারির ছবি বাজকুলে। সমবায় সমিতিতে মারামারি, দুর্নীতির অভিযোগে সমবায় সমিতিতে মারপিট। 2023-24 অর্থবর্ষে 2 কোটি টাকা আত্মসাৎ। সমবায় সমিতির বোর্ড ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ, গ্রাহকদের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ। সমবায় সমিতির কর্মীদের উপর এভাবেই চড়াও হন গ্রাহকরা। আমরা গরিব মানুষ, অল্প অল্প করে টাকা ওখানে জমাচ্ছিলাম। সেই টাকাটা কয়েক বছর জমানোর পর যখন আমাদের প্রয়োজন হলো, আমরা চাইতে গেলাম, সেই টাকাটা আর পাচ্ছি না, বলছে নেই। আমরা দিনের পর দিন যাচ্ছি, কিন্তু ওখানে আর টাকাটা আমরা এত কষ্ট করে জমিয়েছি, কিন্তু ওই টাকাটা আর আমরা ফেরত পাচ্ছি না। যারা ওখানে টাকা জমা রেখেছে কেউ টাকা ফেরত পাচ্ছে না। আমার বাবাও টাকা জমা রেখেছিল 1,21,000 টাকা, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে লেজারে শো করাচ্ছে 6,000 টাকা। ওখানে যে কমিটি আছে ওদের কাছেও বারবার অনুরোধ করেছি, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যাচ্ছিল না। টাকা আত্মসাৎ ম্যানেজার এবং যে পূর্বতন কমিটি অর্থাৎ তৃণমূল পরিচালিত যে কমিটি আছে, ওরা যতদূর সম্ভব টাকাটা আত্মসাৎ করেছে। আমাদের এখানে চম্পরাজের একটা সোসাইটি আছে, ওইখানে আমরা টাকা পয়সা রাখি আর ওইখানে থেকে টাকা তুলি। আর ওইখানে মেম্বার আছে, লোন টোন নেই, টাকা তুলতে গেলে বলে আজ নয় কাল নয় পরশু, এরকম। আমার মাত্র 1,21,000-এ 6,000 টাকা আছে। শুধু বলতে বই চালিয়ে যাও, কিন্তু টাকা কোনো তুলতে পারবো না। ব্যাংকে শুধু বলতে টাকা তোলা যাবে। এখানেই বলে এসছি যে লোন শোধ করে দিয়েছি, আর বলেই এসছি যে আমরা টাকা বই জ্বালাতে পারবো না গুরু। যেই টাকাটা আমাদের আর্থিক জমা হয়েছে সেইটাই আমরা তুলে নিতে চাইছি, তাতেও আমাদেরকে তুলে দিবে না বলছে। দেখুন আগুন জ্বলছে মালদায়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। কিন্তু এই বিক্ষোভের কারণ কি জানেন? তীব্র গরম, আর সেই তীব্র গরমে প্রবল জলকষ্ট। হরিশ্চন্দ্রপুরে জলকষ্টে প্রায় 200 পরিবার। মালদার ছবি, পাইপলাইন পাতা হলেও জল মেলে না। প্রতিবাদে রাস্তা সারাইয়ের কাজে বাধা, রাস্তায় টায়ার জ্বালিয়ে এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ এলাকাবাসী। আমরা চাইছি যে বাড়ি বাড়ি ট্যাঙ্কি হোক, কল হোক, জেনে আমাদের বাচ্চাগুলো একটু ভালো থাকে। জল আসছে না, জলের জন্য খুব অসুবিধা। এই সময় জলের খুব অসুবিধা হচ্ছে, আমরা জল চাই। আমাদের বাড়ি বাড়ি জল নাই, সেই জন্য আমরা বিক্ষোভ করছি। জল টাইম মতো আসছে না, বাড়িতে নল দেওয়া হয়নি। 2-3 বছর থেকে বলেছে বাড়িতে নল দিবে, কিন্তু দেওয়া হয়নি আজও পর্যন্ত, যার জন্য আমরা এই বিক্ষোভ করছি। দাবি ছিল বাড়ি বাড়ি হাউস কানেকশন, তার কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। এতদিন কেন বন্ধ ছিল স্যার? এতদিন এখানে হায়ার ডেয়ার পাইপ আছে, ডিপার্টমেন্ট থেকে অর্ডার ছিল হায়ার ডেয়ার পাইপে ফুটো করা যাবে না, সেই কারণে টেস্ট হয়ে আছে। সামগ্রিক কোনো অসুবিধা নেই, দরকার হলে আপনারা গিয়ে অফিসের টেস্ট রেজাল্টগুলো দেখে নিতে পারেন। হাইড্রোলিক টেস্টও হয়েছে,
কিন্তু বর্তমানে যদি পাইপ ফাটে সেটা পুরোনো দিনের জলের সমস্যা মেটার জন্য ডিপার্টমেন্ট চেষ্টা করছে, আমরা আমাদের মতো কাজ করছি। ওখানে কোনো আধিকারিক বসে না, ওখানে যারা আছে সকলেই অপারেটর, তারা কন্ট্রাক্টের থ্রু স্যালারি পায়, তাদের কাজ হচ্ছে সময় মতো ওই পাম্প চালানো বন্ধ করা, সময় মতো মানুষকে জল দেওয়া। অভিযোগ থাকে আমাকে লিখিত জানান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাহাকার চলছে, শুধু হরিশ্চন্দ্রপুরে সদর এলাকার কথা বলছি না, সারা পশ্চিমবঙ্গে এই ধরনের হাহাকার চলছে। জলের জন্য হার ঘর নল সে জল মোদিজির প্রকল্প, প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে হার ঘর নল সে জলের ব্যবস্থা করতে হবে, কিন্তু হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদর এলাকাতে যেহেতু তৃণমূল কংগ্রেস ভোট পায় না, তৃণমূল কংগ্রেস বঞ্চিত থাকে, সেই জন্য ওখানে জলের ব্যবস্থা হয়নি। পাইপ বসে গেছে, কিন্তু এখন পর্যন্ত জল সরবরাহ করা হচ্ছে না। জল পেয়ে যাবে, জলের অসুবিধা নাই, পাইপের কাজ করছে, মেরামতি কাজ করছে, জল পেয়ে পাবেন, এটা হয়। জলের জন্য কোনো অভাব নাই, জলের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ব্যবস্থাপনা করেছে। এখন কোথাও যদি পাইপ লাইন যদি খারাপ থাকে, ওটা হয়তো মেরামতি করছে, তার জন্য হয়তো কিছুক্ষণ হয়তো বিলম্ব হতে পারে, কিন্তু জলের অভাব নাই আমাদের এই বাংলাদেশ। ওটা আমাদের যেখানে যেখানে টেন্ডার হয়ে গেছে সেখানে কাজ হচ্ছে, আর যেখানে বাকি আছে সেখানে টেন্ডার হবে, কাজ হয়ে যাবে। এই 2026 সালের মধ্যে কোনো বাড়ি বাকি থাকবে না, প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে দিবে। দেখুন, পড়াশোনায় পড়ুয়ারা আর ফাঁকিবাজি করে, এটা হয়েই থাকে, কিন্তু এখানে দেখছি শিক্ষকরাই তারা ফাঁকিবাজি করছেন, আর এই ফাঁকিবাজির অভিযোগে তুন্দুমার। 2 প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে ফাঁকিবাজির অভিযোগ, আর 2 জনকে ঘরে তালাবন্দি করে বিক্ষোভ ভগবানপুরে। শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষককেও আটক। 2 শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না, এমনটাই অভিযোগ অভিভাবকদের, আর যদিও তারা স্কুলে যখন আসেন তাহলে দেরিতে আসে, এমনটাই অভিযোগ। আর 2 জনে মত্ত অবস্থায় স্কুলে আসেন, এমনটাই অভিযোগ। 2 শিক্ষকের শাস্তির দাবিতে পথ অবরোধ ভগবানপুরে। একেবারে রেজিস্টার দেখে, দেখুন রেজিস্টার দেখে তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন অভিভাবকরা। আগুন জেলে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। 2 শিক্ষকের শাস্তির দাবিতে পথ অবরোধ। কথা বলবো, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, যদি স্কুলের শিক্ষকরা এইভাবে ফাঁকিবাজি করেন, তাহলে পড়াশোনা যে কাজের জন্য তারা অ্যাপয়েন্টেড শিক্ষক হিসেবে তারা ছাত্রদের শিক্ষাদান করবে, সেটাই তো বিরত থাকবে। সেটা দেখে এবং বলে কাজ না হওয়ায় বলা যায় এলাকার মানুষজন, অভিভাবক সকলেই কিন্তু রাস্তায় নামলেন। কিভাবে নামলেন একেবারে বলা যায়, আজকে যেটা করলেন ভগবানপুরের এই স্কুল লাগোয়া যারা বাসিন্দা, তারা এতটাই ক্ষুব্ধ, তারা বললেন যে শিক্ষকরা শুধু ফাঁকিবাজ নয়, তাদের বিরুদ্ধে নানা আরো অভিযোগ রয়েছে, এবং তারা আসেন না, এলে দেরিতে আসেন, আবার না এলেও তারা হাজিরা খাতায় সই করেন, তার অ্যাটেন্ডেন্স খাতায় তারা সইও করে দেন। এরকম মারাত্মক সব অভিযোগ, তার সাথে মদ খাওয়ার বিষয়টি, যেগুলো খুব খারাপ বিষয়গুলো রয়েছে, এগুলো মুখেও বলা যায় না, তেমন বিষয়গুলিকে সামনে রেখে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা, কিন্তু কাজ হয়নি। কাজ না হলে কি করেন মানুষ, না তারা নিজেরাই আসরে নামলেন, তারা রীতিমতো তালাবন্ধ করলেন। যে 2 জন এসেছিলেন তাদেরকে, অর্থাৎ তার মধ্যে প্রধান শিক্ষক ছিল, এবং রাস্তায় তারা আগুন জেলে অবরোধ করলেন। এতটাই ক্ষুব্ধ তারা, ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান। শেষমেশ প্রধান শিক্ষক মুজলেকা দিলেন যে অবস্থার উন্নতি। বেশ, সামনের সপ্তাহে শুক্রবারের মধ্যে এসআই সাহেবকে নিয়ে হেড স্যার বসবেন বলেছেন, এবং 2 জন টিচার আসে না স্কুলে, তাদেরকে নিয়ে বসবেন বলেছে। ওইটাই আমাদের শেষ সময় দেওয়া হলো, আন্দোলন আরো জোরালো হবে তখন।